উফ! যে গরম পড়ছে, এই গরমে আমি খাবো এখন দুপুরবেলা দই, চিড়ে, আম। তো আমি এখানে চিড়ে নিচ্ছি। তো ৩ টেবিল চামচ চিড়ে নিচ্ছি আমি। চিড়েটাকে আগে পানি দিয়ে একটু ভেজে রাখবো। আর সেই ফাঁকে আমি এটার জন্য করে আম আর দইটাকে তৈরি করে নেব। তো অল্প সময়ে কিন্তু একদম চিড়ে ভিজে যায়, সেটা আপনারা জানেন। চিড়ে ভিজে রাখতে হয় না ঘন্টার পর ঘন্টা। আপনার চিড়ে ৫ মিনিটেই কিন্তু চিড়ে একদম ভিজে নরম হয়ে যায়। চিড়েটাকে ভিজে রাখলাম। এখন আমি চলে যাচ্ছি একটা বাটিতে করে টক দই নেব। তো আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি ৪ চামচ দিয়ে ৩ চামচ টক দই। তো অতিরিক্ত বেশি নেব না, কারণ এটাই হলো করে এনাফ। একদম মাখা মাখা হবে, খেতেও স্বাদ লাগবে। তো এখন ৩ চামচ টক দইয়ের সাথে আমি এখন ওই ২ টেবিল চামচ পরিমাণ মতো আমি চিনি নিয়ে নেব, যে একটু যেহেতু টক দই মিষ্টিটা একটু বেশি হতে হবে, আর আম তো থাকবেই মিষ্টি। আমটা এত মিষ্টি বলে বুঝাতে পারবো না। এই সিজনের আমগুলো যেমন দেখতে সুন্দর, তেমন কিন্তু একদম মিষ্টি। দেখতেই পারছেন কালারটা আমের। তো আমি হাফ দিয়ে কিন্তু আরেকদিন আমি বানাইছিলাম। তো আজকে এখন আবারও বানাচ্ছি আমি ওই হাফটা দিয়ে। তো খুবই মিষ্টি আম। আমটাকে যত কুচি করতে পারেন তত ভালো, তাহলে হাতের সাহায্যে আর ওটাকে ম্যাকটায় ইয়ে করতে হবে না। ওটা আমার কাছে একটা বেশি একটা ভালো লাগে না, সেই জন্য করে আমি চামিজের সাহায্যেই অনেক কিছুই করে ফেলাই। তো আমি কুচি কুচি করে কেটে নিয়ে আমি এ করলাম। এখন আমি সুন্দরভাবে দইয়ের সাথে এই আমটাকে মিশিয়ে নিব সুন্দর করে, আর চিনিটাও এখানে কিন্তু গলে যাবে। এই ফাঁকে যে চিড়েটাকে ভিজে রাখছি ওটাও কিন্তু একদম নরম হয়ে আসবে, দেখবেন। দেখো ২ মিনিটের মধ্যে আমি একদম বানিয়ে ফেলাবো। তো চিড়েটাও হয়ে গেল আমার। এটাকে এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার পরে চিড়েটাকে ভালোভাবে পানির ভিতর থেকে চিপে নিচ্ছি। চিপে চিপে একদম নিয়ে আমি এখন দইয়ের সাথে নিয়ে নিচ্ছি। দইয়ের সাথে এটা এখন মিক্স করব, করে সুন্দরভাবে এখন খাওয়ার হবে পালা। তারপরে খেতে হলে তো যে গরম পড়েছে, আমি চলে যাব কিন্তু বাগানে। তো যাই হোক, আমার দই চিড়ে কাদের কাদের পছন্দ সো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এত গরমের মধ্যে ঝটপটে আপনারা দই চিড়ে বানিয়ে খান, তাহলে দেখবেন যে শরীরের ভিতর থেকে একটা এনার্জি আসবে, খুব ভালো লাগবে। আমি চলে যাচ্ছি গার্ডেনে। তো এখানে এসে এখন আমি চিড়েটা খুবই এনজয় করে খাচ্ছি। আমার কাছে তো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো গুড, দই চিড়ের টেস্টটা কিন্তু। তো এখন আমার একটু গান গেতে গেতে খাই। বাইরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়ে দিয়েছি ঘরের সকল দুয়ার। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়ে দিয়েছি ঘরের সকল দুয়ার। তো কেমন লাগলো আমার গানটা? জানি গানের কণ্ঠটা আমার ভালো না, তারপরেও সবাই তো ভুল ধরে যে কণ্ঠ হিসেবে বলে যে তোমার এত ভালো না কণ্ঠ, তারপর তুমি গাও কেন?